কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন থেকে 4 মাস পর দেশে ফিরছেন তিনি। তার সাথে ফিরছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। লন্ডন থেকে দোহায় যাত্রা বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর 6টা 5 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে তাদেরকে বহনকারী বিশেষ বিমান। এর আগে সোমবার স্থানীয় সময় বিকাল 4টা 20 মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সটির। এদিকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান। 8 জানুয়ারি লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কে কোথায়? কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। শাহজালাল বিমানবন্দর থেকে একেবারে বিমানবন্দর সড়ক হয়ে কাকলি হয়ে ফিরোজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছে যাবো এক এক করে। শুরুতে যাব বিমানবন্দরে, সহকর্মী জাহানারা পারভিন রয়েছেন। জাহানারা পারভিন, শুরুতে একটু জানতে চাইবো যে বিমানবন্দরের আশপাশের এখন পরিস্থিতি কি, কি পরিমাণ নেতাকর্মী ভিড় করেছেন, প্রস্তুতি কেমন? আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন পর তিনি দেশে ফিরবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এতটা গুরুত্ব কেন বহন করছে পুরো বিষয়টি? কে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো সড়কের 2 পাশে অবস্থান করছেন। তাদের হাতে রয়েছে দলীয় পতাকা, প্ল্যাকার্ড এবং তারা স্লোগান দিচ্ছেন খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে। আমি আছি 8 নম্বর গেটের সামনে। এখান দিয়েই খালেদা জিয়া বের হবেন। সিনিয়র নেতারা ভিআইপি দিয়ে ভেতরে গেছেন। বিএনপি মহাসচিব সকালে আমাদের সঙ্গে কথা বলেছেন ভিআইপিতে যাওয়ার আগে। তিনি বলেছেন যে এই ফেরা এটা খুব উৎসব মুখর বিএনপি নেতাকর্মীদের জন্য এবং দেশের জন্য, এবং তিনি বলেছেন খালেদা জিয়ার এই ফেরার ফলে গণতন্ত্রের পথে দেশের উত্তরণের যে চেষ্টা বা ইচ্ছে রয়েছে সেটা সম্ভব হবে। এখন আমরা আসলে অপেক্ষা করছি বিমান কখন, কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্স কখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। এবং 8 নম্বর গেটের সামনেও কিন্তু ব্যাপক নিরাপত্তা রয়েছে। এখানে সেনা সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। এক ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে পুরো এয়ারপোর্ট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন সেনা সদস্যদের গাড়ি এখানে রয়েছে, বেশ অনেকগুলো গাড়ি দিয়ে তারা অবস্থান করছেন, টহল দিচ্ছেন। পাশাপাশি পুলিশের সদস্যরা তো রয়েছেন। আসলে কোনো রকম প্রস্তুতির কমতি রাখা হয়নি। নেতাকর্মীরা এখানে ভিতর পর্যন্ত খুব একটা আসতে পারেননি। ফুটপাতে রাস্তা, প্রধান যে সড়ক সেই সড়কের আশেপাশে নেতাকর্মীরা অবস্থান করছেন। গুলশান থেকে পুরো এই এয়ারপোর্ট পর্যন্ত এবং বিএনপির পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই ফেরার ফলে যে শোডাউন হবে সেই শোডাউনে নগরবাসীর যেন কোনো দুর্ভোগ না হয়, মানুষের যেন পথে বেরোনো মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। এবং আজকে এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা রয়েছে, সেখানে মেইন মহাসচিব বলেছেন যে পরীক্ষার্থীদের যেন দুর্ভোগ না হয়। আপনি দেখতে পাচ্ছেন কিছুটা এখানে ভিড় হয়েছে, কিন্তু মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশি। নেতাকর্মীরা অনেক চেষ্টা সত্ত্বেও কিছুটা এখানে এসছেন, এক ধরনের অপেক্ষমান সবাই। আমরা যারা এখানে কাজ করছি এবং বিএনপি নেতাকর্মীরা যারা আসছেন সবাই আসলে অপেক্ষমান। খালেদা জিয়ার গাড়ি, খালেদা জিয়ার বিমান নামার জন্য অপেক্ষা রয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি গিয়েছিলেন লন্ডন। 7 জানুয়ারি ঢাকা থেকে রওনা দিয়েছিলেন, 8 জানুয়ারি লন্ডন পৌঁছেছেন। সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি ফিরছেন এবং এই ফেরার জন্য অপেক্ষা, মানে 4 মাস পর খালেদা জিয়া তার অসুস্থতার চিকিৎসা করে তিনি দেশে ফিরছেন। তার সঙ্গে
ফিরছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি এবং বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এবং এই যে জুবাইদা রহমান কিন্তু 17 বছর পর ফিরছেন। তিনি 2008 সালের 11 সেপ্টেম্বর তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডন গিয়েছিলেন। এই যে 17 বছর তিনি কিন্তু দেশে ফিরতে পারেননি। তো খালেদা জিয়ার সঙ্গে জুবাইদা রহমানের এই ফেরাটাও তাৎপর্য বহন করছে। তারেক রহমান এই মুহূর্তে আসছেন না, বা তিনি কখন আসবেন কবে আসবেন সেটাও বলা হয়নি, কিন্তু তার স্ত্রীর এই যে ফেরা, এটা কিন্তু খালেদা জিয়ার এই অন্যান্য বছর আমরা দেখি যে তিনি যখন 2017 সালের অক্টোবরে লন্ডন থেকে এসেছিলেন তখন তিনি 3 মাস সেখানে ছিলেন। এবার তিনি চিকিৎসার জন্য গেছেন এবং এবার 4 মাস পরে আসছেন। তখন কিন্তু তিনি একা এসেছিলেন, এবার কিন্তু সঙ্গে তার পরিবারের সদস্য মানে 2 পুত্রবধূ রয়েছে। আপনারা র্যাবের সদস্যদের এখানে দেখতে পাচ্ছেন। এই 8 নম্বর গেটের আশেপাশে কিন্তু র্যাব, পুলিশ, সেনা সদস্যদের একদম সতর্ক পাহারা বা সতর্ক অবস্থান রয়েছে, কোনো রকম যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় কিংবা কোনো নাশকতা, সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। আর নেতাকর্মীরা খুব বেশি সংখ্যক এখানে আসলে আসতে পারেননি, তারা প্রধান সড়কে রয়েছেন। বিএনপি আসলে চায় যে এই যে ফেরা, বিএনপি চায় এই ফেরাটা খুব নির্বিঘ্নে খালেদা জিয়া বাড়ি ফিরে যান। আমরা অপেক্ষা করছি। আমাদের সহকর্মী জাহানারা পারভিন, তিনি বিমানবন্দরে রয়েছে 8 নম্বর গেট, অর্থাৎ এটি কার্গো গেট বলা হয়। এই কার্গো যেখান থেকে নেওয়া হয় সেই জায়গায় খালেদা জিয়া আসার পরে তিনি কিন্তু এই গেট দিয়েই বেরোবেন। সেখানে রয়েছেন, আমরা প্রতি মুহূর্তের আপডেট তার কাছ থেকে নেব। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন, সহকর্মী বনি ইবনে কামাল, আমরা তার কাছ থেকে জানবো। বনানীতে রয়েছেন বনি, বনানীর এই জায়গা দিয়েই তো বেগম জিয়া তিনি আসবেন, তার গাড়িবহর এদিক দিয়ে আসবে। কয়েকটি বিষয়, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? খুব কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, এসএসসি পরীক্ষা রয়েছে, ব্যাপক ব্যস্ত সড়ক, এই সড়কে সাধারণের যাতে সমস্যা না হয়, নেতাকর্মীদের ফুটপথে দাঁড়াতে বলা হয়েছে, কোনো রকম প্রতিবন্ধকতা যাতে না হয়, কি দেখছেন? বাসার, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে আছি কুর্মিটোলায়। আমরা কিছুক্ষণ আগেও বনানী থেকে ঘুরে আসলাম। তুলনামূলকভাবে যেই শঙ্কা ছিল যে আসলে প্রচুর যানজট হবে অথবা ভোগান্তি হবে, সেই তুলনায় কিন্তু অবস্থা অনেকটাই ভালো বলা যায়। কারণ আমরা এই যেই রুট দিয়ে বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন এয়ারপোর্ট থেকে, পুরো রুটটাই আসলে আমরা এক প্রকার র্যাকই করেছি বলা চলে, যে কোথায় কী অবস্থা। সেই জায়গা থেকে কিন্তু বলা যাচ্ছে যে 2-1টি পয়েন্টে যে জায়গাগুলোতে ইউটার্ন রয়েছে, ইউলুপের সুযোগ সুবিধা রয়েছে, সেই জায়গাগুলোতে কিছুটা যানজট ছাড়া বাকি সব জায়গাতে মোটামুটি গাড়ি চলাচলটা অব্যাহত আছে। কিন্তু সেই জায়গাগুলোর কারণে ওভারঅল গাড়ির চলাচলের যে গতি, সেই গতিতে কিছুটা ভাটা পড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে নিয়ম অনুযায়ী, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের অনুরোধ ছিল অথবা বিএনপির যে সাংগঠনিক নির্দেশনা ছিল, অর্থাৎ নেতাকর্মীদেরকে ফুটপাতে থাকার, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার, সার্বিকভাবে বলা যায় প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু মানা হচ্ছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যেই রুট দিয়ে যাবেন সেই রুটে যাই নেতাকর্মীরা যারা অবস্থান নেবেন তারা আসলে ফুটপাতের উপর অবস্থান নিচ্ছেন, এবং দলীয় নির্দেশনা যেমনটি ছিল যে এক হাতে দলীয় পতাকা অন্য হাতে বাংলাদেশের পতাকা, সেই বিষয়টি অনেকটাই কিন্তু মানা হচ্ছে। আমরা পুরো যদি একদম এয়ারপোর্টের থেকে বলি আপনাকে, আমি লামেরিডান পর্যন্ত দেখেছি, লামেরিডান থেকে যদি একেবারে আপনাকে গুলশান গোল চত্বর পর্যন্ত জানাতে চাই, 2 নম্বর পর্যন্ত শেরাটন, বনানী, এই জায়গাগুলো জানাতে হবে, কিন্তু মোটামুটি সব জায়গাতেই দেখতে পেরেছি যে ফুটপাতে নেতাকর্মীদের অবস্থান নিয়েছে, এবং নেতাকর্মীদের অবস্থান আসলে চোখে পড়ার মতো। এত বেশি সংখ্যক মানুষ বা নেতাকর্মী তারা এসেছেন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে। সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আসলে এমনটিও হচ্ছে যে শুধুমাত্র ফুটপাতেই নেতাকর্মীদের জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু রাস্তায় আসতে দেখছি। তবে সার্বিকভাবে যেটা বলা যায় যে একেবারেই রাস্তা আটকে খুব বাজে অবস্থা হওয়ার মতো যে সিচুয়েশন, সেটি এখন পর্যন্ত ওভাবে হয়নি। অর্থাৎ গাড়ি চলাচল হচ্ছে কিছু জায়গায় হয়তো একটু ধীর গতিতে, কিছু জায়গায় দ্রুত গতিতে। তবে একেবারেই আটকে থাকার যে বিষয়টি, সেই আটকে থাকার বিষয়টি কিন্তু নেই। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, নেতাকর্মীরা বলছিলেন যে সামনে জুনে অথবা ডিসেম্বরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনের ক্ষেত্রে দলীয় যে গতি, সাংগঠনিক গতি, সেই গতি ফিরে পাওয়ার জন্য আজকের খালেদা জিয়া যে ফিরে আসছে, খালেদা জিয়া, সেটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। এবং এই তাৎপর্য, আরেকটি বিষয়, আজকে তো শুধু খালেদা জিয়া ফিরছেন না, বিশেষ করে
তারেক রহমানের স্ত্রী 2008 সালে সেপ্টেম্বরে বাংলাদেশ ছেড়েছিলেন তার স্বামীর সাথে, তারেক রহমানের সাথে। 17 বছর পর তিনি দেশে ফিরছেন। নেতাকর্মীদের ভিতরে এটা নিয়ে প্রতিক্রিয়া কেমন? তারা এটা নিয়ে কতটা মানে উচ্ছ্বসিত, বা তাদের আবেগ অনুভূতি কি, তারা কি বলছেন? নিশ্চয়ই নেতাকর্মীদের মধ্যে সে বিষয়ে একটি বড় ধরনের আবেগ উচ্ছ্বাস তো রয়েছে, যেহেতু বিএনপির রাজনীতিতে জোবাইদুর রহমান আসবেন কিনা সেই ধরনের একটি গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতেই পাচ্ছি। আমরা যখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে দীর্ঘদিন পর জোবাইদুর রহমান যেহেতু দেশে ফিরে আসছে, সেই ক্ষেত্রে তিনি আসলে দলের জন্য কিছু ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তাদের রয়েছে। আপনি জানেন যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন রাজনৈতিক কার্যক্রমে কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান, তারেক রহমানের স্ত্রীও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতেন বা অংশ নিতেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তো রয়েছেই যে এবার যখন 17 বছর পর, অর্থাৎ দীর্ঘ সময় পর জোবাইদুর রহমান ফিরে আসছেন, তিনি ফিরে আসার পর দলের যে নেতৃত্বে, সেই নেতৃত্বে তাকে দেখা যেতে পারে, এরকম আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। আমরা নেতাকর্মীদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা এটি ব্যক্ত করছিলেন। আমরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে, তাদের সবার সঙ্গেই প্রতিটি ইউনিটের সঙ্গে আসলে আমরা অল্প অল্প করে হলেও কথা বলার চেষ্টা করেছি। তখন কিন্তু তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের বিষয়টি আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে মূলত যে সড়কটি ব্যবহার করা হবে, এই সড়কের যার গাড়ির যে চাপ রয়েছে, সেই গাড়ির চাপ কমানোর জন্য কিছু নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো মানা হবে। আমি তো আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আজকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটু গিয়েছিলাম। আমরা দেখার চেষ্টা করছিলাম যে যেহেতু আজকে মোটরসাইকেল এবং থ্রি হুইলার যে যানবাহন রয়েছে, সেগুলোকে এলিভেটেড এক্সপ্রেসে চলতে দেওয়া হচ্ছে। সেখানে কী করেছি, আমরা কিন্তু দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন, এবং এক্ষেত্রেও আসলে যানজটে যেন কম হয়, সেইটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আসলে এই বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে পুরো রাজধানী থেকে যেমন মানুষ বা সমর্থকরা, নেতাকর্মীরা এসেছেন, তেমনি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসছেন। অর্থাৎ তাদের আসার যে মাত্রা, সেটা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন আসার সংখ্যাও বাড়ছে। আমরা এখনও দেখছি প্রচুর মানুষ পিক আপে করে, প্রচুর সমর্থকরা পিক আপে করে আসছেন, গাড়িতে আসছেন, মাইক্রো ভাড়া নিয়ে আসছেন, এবং তারা এয়ারপোর্টে যতটুকু কাছাকাছি যাওয়া যায় তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য তারা কিন্তু সেই চেষ্টাটি করছেন। অর্থাৎ এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। প্রায় সবার কাছেই রয়েছে বিএনপি এবং বাংলাদেশের জাতীয় পতাকা। সার্বিকভাবে একটা উৎসব মুখর যে পরিস্থিতি বা পরিবেশ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একেবারে সকাল থেকেই আপনাকে বলতে চাই, আমরা কিন্তু সকাল 6টা-7টার সময় দেখেছি যে নেতাকর্মীরা আসলে ট্রাকে করে, ভ্যানে করে, অথবা হচ্ছে পিক আপে করে, বাসে করে এই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং সেইটারই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং সেই ধারাবাহিকতার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশ বলা যায়, তবে সবচেয়ে বেশি হচ্ছে যে পাশ দিয়ে তিনি ফিরবেন সেই পাশ, অর্থাৎ মূলত বনানীর যে পাশটি, সেই পাশ দিয়ে কিন্তু আসলে সবচেয়ে বেশি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এবং তারা বারবারই এই বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির যে স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগানগুলো দিয়ে পুরো রাজধানী মুখরিত করে রেখেছে। এই ছিল কুর্মিটোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বনি, থাকুন আপনি আমাদের সাথে। কিছুক্ষণ পর খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যখন বাংলাদেশের মাটি ছুঁবে, তারপরের পরিস্থিতি জানতে আবারও ফিরবো আপনাদের কাছে।